যদি স্বাধীনতার ঘোষণাপত্র মানতে হয় তাহলে শেখ মুজিবকে কোনোভাবেই বৈধ বলার সুযোগ নেই। আর যারা শেখ মুজিবকে বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করবেন তারা তাহলে স্বাধীনতার ঘোষণাপত্র মানেন না। তার মানে বাংলাদেশের স্বাধীনতাই চান না, কারণ ৭১ সালে ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র মানলে মুজিব ৭২ সালে অবৈধ প্রধানমন্ত্রী হয়েছিলেন মানতে হবে। তার মানে বাংলাদেশের স্বাধীনতাই বিশ্বাস করেন না, কারণ ৭১ সালে ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র মানলে মুজিব ৭২ সালে অবৈধ প্রধানমন্ত্রী হয়েছিলেন মানতে হবে। আর মুজিবকে বৈধ প্রধানমন্ত্রী বললে স্বাধীনতার ঘোষণাপত্রকে অমান্য করা হয়, যার ভিত্তিতে আওয়ামী লীগ দাবি করছে যে মুজিব প্রথম স্বাধীনতার ঘোষক ও প্রথম রাষ্ট্রপতি ছিলেন। অর্থাৎ তাহলে তিনি স্বাধীনতার ঘোষক বা রাষ্ট্রপতি ছিলেন না। কোনটা মানবে আওয়ামী লীগ, রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী? একটা মানলে আলটিমেটলি আরেকটা অবৈধ হয়ে যাচ্ছে। এবার শেখ মুজিব ৭২ সালে যে অবৈধ প্রধানমন্ত্রী হয়েছিলেন তার আরো প্রমাণ ব্যাখ্যাসহ তুলে ধরা হলো। কিভাবে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণাপত্রকে অবজ্ঞা করে অবৈধভাবে প্রধানমন্ত্রী হলেন তার বর্ণনা রয়েছে তাজউদ্দিন আহমেদের বিশেষ সহকারী মইদুল হাসানের মূলধারা ৭১ গ্রন্থে। ১১ জানুয়ারি সকালে শেখ মুজিব ও তাজউদ্দিন প্রথম এ নতুন সরকারের নেতৃত্ব নিয়ে একান্ত আলাপে প্রবৃত্ত হন। এতদিন শেখ মুজিব ছিলেন রাষ্ট্রপতি, তাজউদ্দিন প্রধানমন্ত্রী। পার্লামেন্টারি ব্যবস্থায় সরকার পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রপতির কোনো কার্যকারী ক্ষমতা নেই, যে কারণে মুজিব কোনো আইন কানুনের তোয়াক্কা না করে অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এর সমর্থনে এখন দাবি করা হচ্ছে ১৯৭২ সালে ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করে ওই দিন রাষ্ট্রপতি হিসাবে মুজিব শপথ গ্রহণ করেন। পরদিন ১১ জানুয়ারি তিনি অস্থায়ী শাসনতান্ত্রিক আদেশ জারি করে স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গঠিত রাষ্ট্রপতি শাসিত সরকারের বদলে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। প্রশ্ন হল, এটা কি মুজিব করতে পারেন? স্বাধীনতার ঘোষণাপত্রকে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে রাষ্ট্রপতি সরকারকে প্রধানমন্ত্রী শাসিত সরকারে রূপ দিতে পারেন? তবে কি মুজিব আইন কানুনের ঊর্ধ্বে কোনো ব্যক্তি ছিলেন, নাকি দেশটা এক পরিবারের সম্পত্তি যে তাদের ইচ্ছেই দেশের আইন? এ বিষয়ে সাংবাদিক মিজানুর রহমান খানের প্রথম আলোয় ২২ এপ্রিল ২০১৪ তারিখে প্রকাশিত বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর বৈধতা নামক কলামটির কিছু অংশ উল্লেখ করা জরুরি। তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমদ তার নতুন বইয়ে লিখেছেন, হঠাৎ মুজিব কাকু আব্বুর কানের কাছে মুখ নামিয়ে বললেন, তাজউদ্দিন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। তিনি এর ৪৮ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী হয়েছিলেন। এ নিয়ে সাংবিধানিক শুদ্ধতার প্রশ্ন উঠেছিল। মিজানুর রহমান আরও উল্লেখ করেছেন যে মুজিবনগর সরকারের সঙ্গে যুক্ত থাকা একজন আমাকে বলেছেন, ১১ জানুয়ারি হেয়ার রোডের মন্ত্রিসভার বৈঠকে সাংবিধানিক শুদ্ধতার প্রশ্নে আমি গণপরিষদের অধিবেশন ডাকতে যুক্তি দিয়েছিলাম, সেটা গৃহীত হয়নি। তারেককে তারা গাল পাড়েন। কিন্তু রাষ্ট্রপতি মুজিব কেন নিয়মতান্ত্রিক প্রধানমন্ত্রী হতে তাড়াহুড়ো করলেন? উল্টো ঘরোয়া পরিবেশে বসে অল্প সময়ের মধ্যে বেআইনিভাবে গৃহস্থলী নাটকের মাধ্যমে প্রধানমন্ত্রী হলেন শেখ মুজিব। এদিকে মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েও ৬ জানুয়ারি ১৯৭২ পাকিস্তানের নতুন পাসপোর্ট বানিয়েছিলেন কেন? মুজিব তাহলে একজন পাকিস্তানি নাগরিক হিসেবে অবৈধভাবে রাজত্ব করলেন ১৬৭৯ দিন। ২০১০ সালের ২৮ অক্টোবর সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত ডক্টর কামাল হোসেনের সাক্ষাৎকার থেকে জানা যায়, শেখ মুজিব মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে ফিরেছিলেন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে। পাকিস্তানি পাসপোর্ট নিয়ে দেশে ফিরে হয়ে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি জাতিসংঘের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ফিরতে পারতেন, কিন্তু তিনি সেটিও করেননি। আটকের আগে যদি শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েই থাকেন, তাহলে একটি স্বাধীন দেশের প্রেসিডেন্ট হয়ে তিনি কি করে শত্রু রাষ্ট্রের নাগরিকত্ব মেনে সে দেশের পাসপোর্ট নিতে পারেন? একজন ব্যক্তি যার নামে এত বছর বলা হলো যে স্বাধীনতার ঘোষণা করেছে, সে যে ছোটবেলা থেকে বলে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখত, সেই ব্যক্তি ইউএনের এয়ারক্রাফটে বাংলাদেশ আসার কথা চিন্তা করতে পারলো, কিন্তু ইউএনের ট্রাভেল ডকুমেন্ট না নিয়ে সে পাকিস্তানি ডকুমেন্ট নিয়ে বাংলাদেশে আসলো। সে স্বাধীন বাংলাদেশে আসলো পাকিস্তানি ডকুমেন্ট নিয়ে। সে স্বাধীন বাংলাদেশে এসে অবৈধভাবে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো পাকিস্তানের নাগরিক রূপে। এর ১১ দিন আগে ১৯৭১ সালে ২৭ ডিসেম্বর এক বৈঠকে শেখ মুজিব ভুট্টোকে আশ্বাস দিয়ে আসলেন, I told you, it will be confederation. This is also between you and me. Leave it to me. Absolutely, leave it to me. Trust me. My idea was we'll live together and we'll rule this country. I know the occupation Indian army is there. যার প্রমাণ রয়েছে
স্ট্যানলি ওলপার এর জুলফি ভুট্টো অফ পাকিস্তান গ্রন্থে। এটা কি কোনো স্বাধীন বাংলাদেশের প্রেসিডেন্টের বক্তব্য, নাকি পাকিস্তানের একজন অনুগত নেতা? ভুট্টোর সাথে মুজিবের সম্পর্কের বিষয়ে আরও জানা যায় ইতালিয়ান সাংবাদিক ওয়ারিয়ানা ফালাচির ইন্টারভিউ উইথ হিস্ট্রি গ্রন্থ অবলম্বনে নির্মিত ডকু ফিল্ম মুখোশের আড়ালে শেখ মুজিব থেকে কিছু অংশ দেখে। মুজিবকে মুক্তি দেওয়ার পর মুজিব যখন লন্ডন হয়ে দেশে ফিরবেন, তখন কোরআন শরীফ ছুঁয়ে ও ভুট্টোর বুকে বুক মিলে ওয়াদা করেছিল, চিন্তা করবেন না মিস্টার প্রেসিডেন্ট, আমি শীঘ্রই ফিরে আসব এবং পশ্চিম পাকিস্তানের সাথে ঐক্যবদ্ধ থাকব। মজার ব্যাপার হলো, মুজিব যার সামনে থাকতেন তার প্রশংসা করতেন আর অনুপস্থিত লোকের সমালোচনা করতেন। আর মুজিব বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও পাকিস্তানের সাথে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে প্রতিজ্ঞা করেছিলেন কোরআন শরীফ ছুঁয়ে। এবার আপনারাই ভেবে দেখুন, যাকে আওয়ামী লীগ পীরের অবস্থানে নিয়ে গেছে সেই মানুষটার মুখোশের আড়ালে ফানুসটি কেমন ছিল। 1972 সাল, দেশে স্বাধীন হয়ে গেছে এক সমুদ্র রক্তের বিনিময়ে। সেই রক্তের দাগ না মুছতে মুছতে মুজিব ভুট্টোর সাথে কি ধরনের আঘাত করেছেন ভাবা যায়। ন্যূনতম দেশপ্রেম থাকলে কিভাবে তিনি এটা করলেন? স্বাধীনতার ঘোষণা তো দূরের কথা, তিনি তখনও ভুট্টোর সাথে নেগোশিয়েট করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট পদ নিয়ে। এর চেয়ে অবাক হওয়ার মতো বিষয় আর কি হতে পারে? আরেকটি প্রশ্ন হলো, স্বাধীন বাংলাদেশের সংবিধানে সবার জন্য নাগরিক আইন সমান, তাহলে শেখ মুজিবের জন্য কি বাংলার কোনো ভিন্ন আইন ছিল? 1971 সালে জামায়াত নেতা গোলাম আজম এবং আওয়ামী লীগ নেতা শেখ মুজিব দুজনেই পাকিস্তানে ছিলেন। বাংলাদেশ জন্মের পর দুজনেই পাকিস্তানের নাগরিকত্ব নবায়ন করে পাসপোর্ট নিয়েছিলেন। গোলাম আজম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাবিবুর রহমান শেলির রায়ে বাংলাদেশের নাগরিকত্ব পান। শেখ হাসিনা ও তোফায়েল সহ তার দলকে জবাব দিতে হবে, তাদের পিতা ও নেতা কোন পদ্ধতিতে কবে বাংলাদেশের নাগরিক হয়েছিলেন। তাহলে ক্ষমতায় বসতে কোনো আইন না মানা, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা এবং সংবিধানকে লঙ্ঘন করা শেখ মুজিব ও তার দলের মজ্জাগত স্বভাব। যুদ্ধে অংশগ্রহণ না করে ঘরে বসে থাকা অথবা কলকাতা ফেরত আওয়ামী বুদ্ধিজীবী কিংবা আদালত নয়, বরং এইসব প্রশ্নগুলোর জবাবের উপর ভিত্তি করেই দেশের জনগণ রায় দেবে শেখ মুজিবের 7 মার্চ ও 25 মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, নাকি এটি ছিল পাকিস্তানিদের উপর চাপ সৃষ্টি করে পাক প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ।